নমস্কার বন্ধুগণ, আমরা সবাই জানি যে গত পরশুদিন গুণোৎসবের ফল প্রকাশিত হয়ে গেছে, যার ফলে এতদিন যে আমরা অপেক্ষা করছিলাম যে কখন গুণোৎসবের রেজাল্ট বেরোবে, ফলাফল বেরোবে এবং তার সাথে মিলিয়ে আমরা এবারের আমাদের ফলাফল ঘোষণা করাটা আমাদের বাকি ছিল। আমাদের স্কুলের যে 4টি মূল্যায়ন সেগুলো তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তার ফলাফলও আমরা রেডি রেখেছিলাম এবং অপেক্ষা করছিলাম গুণোৎসবের ফলাফলের জন্য। তো সেই ফলাফল প্রকাশিত হয়ে গেছে, বিভিন্ন স্কুল বিভিন্ন গ্রেড পেয়েছে, সেটা আলাদা বিষয়। এবং ইতিমধ্যে আমরা অনলাইনের মাধ্যমে প্রত্যেক ছাত্রের আমরা রিপোর্ট কার্ড যেটা বলে, অর্থাৎ গুণোৎসবের যে ফলাফল একটি ছাত্র কীভাবে করেছে সেটা পেয়ে গেছি। এবার আমরা তাহলে 2023 এবং 24-এর শিক্ষাবর্ষের আমরা যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করব সেটা করে নিতে পারি। তাহলে দেখা যাক কিভাবে আমরা এই ফলাফলটা ঘোষণা করব। একটা কথা বলে রাখি, এ সংক্রান্ত একটা ভিডিও আমি আগেই প্রস্তুত করেছিলাম, কিভাবে আমরা ফলাফলটি প্রস্তুত করব। যাই হোক, তখন যেহেতু গুণোৎসবের ফলাফল বেরোয়নি, তাই আমি গুণোৎসবের ফলাফল 2000 গত বছর যা ছিল তার একটি মার্কশিট নিয়ে আমি করেছি। এবং ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল যে আমাদের পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর মোট নম্বর রয়েছে 58। তাহলে তাদের ক্ষেত্রে যে আমরা ক্যালকুলেশনটি করব, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যেহেতু তাদের মোট নম্বর 30, তো তাদের ক্যালকুলেশন একটু ভিন্ন হবে। তো দেখে নেওয়া যাক কিভাবে আমরা সেটা করতে পারি। বন্ধুগণ, গুণোৎসবের মধ্যে দুই ধরনের গুণোৎসবের দুটা ক্যাটাগরি রয়েছে। একটি ক্যাটাগরিতে রয়েছে পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণী, যাদের মোট নম্বর রয়েছে 58, এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মোট নম্বর হচ্ছে 30। তবে একটি কথা এখানে আবার বলে রাখি, প্রত্যেক ছাত্রের একটি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ তার নম্বর, আর একটি হচ্ছে তার স্কিল, দক্ষতা। তো আমরা যখন এই মার্কশিট যখন প্রস্তুত করব, তখন ছাত্রদের এই সাবজেক্টের নম্বরের উপরে ভিত্তি করে কিন্তু আমরা মার্কশিটটির নম্বর কত হবে, মার্কশিটে কত নম্বর দেব সেটা নির্ধারণ করব। তার স্কিলের নম্বর কত সেটা আমাদের উল্লেখ করার প্রয়োজন নেই, তো সেটা মনে রাখবো। তাহলে প্রথম কথা হচ্ছে যে পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর জন্য মোট নম্বর হচ্ছে এখানে 58, এবং 58-র মধ্যে কত পেয়েছে এটি পড়ুয়া, তার 10% আমরা আমাদের বিদ্যালয়ের যে নেওয়া 4টি মূল্যায়নের সাথে যোগ হবে। এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা যেহেতু 30 নম্বরের সর্বমোট পরীক্ষা বসেছিল, তাই তাদের ক্ষেত্রে আমরা 30 নম্বরের মধ্যে কত পেয়েছে তার 10% আমরা যোগ করব। তাহলে বন্ধুগণ, আমরা আমাদের আসল কাজটা শুরু করি। এটা হচ্ছে এবছরের গুণোৎসবের একটি রিপোর্ট কার্ড, এটি ছাত্রের রিপোর্ট কার্ড। দেখুন, এখানে সাবজেক্ট তার মার্ক অবটেন্স টোটাল মার্কস রয়েছে। ল্যাঙ্গুয়েজ 1 মানে বাংলা 10-এ 8, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশে 10-এ 10, ম্যাথসে গণিতে 10-এর মধ্যে 8 পেয়েছে, এবং তার মোট নম্বর 30-এর মধ্যে 26। এটা কোন ক্লাসের? দ্বিতীয় শ্রেণী কোনো ছাত্রের, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ছাত্রের এটি মোট নম্বর হবে 30। এবং পাশাপাশি একটি বিষয় দেখুন, এখানে স্কিল দেওয়া হয়েছে, দক্ষতা। সেখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 রিডিং রাইটিং, ইংলিশের ক্ষেত্রে রিডিং রাইটিং রয়েছে, নিউমারেসির ক্ষেত্রে রয়েছে, গণিতের ক্ষেত্রে। কিন্তু এখানে যে গ্রেডিং করা হয়েছে, যেমন A+ গ্রেড পেয়েছে, তার পার্সেন্টেজ হয়েছে 86.67%। তো এটা A+ গ্রেডে পার্সেন্টেজ। তো একটা বিষয় হচ্ছে, তাহলে আমরা কি
এই দুটি অপটেন মার্ক এখানে সাবজেক্টের এবং স্কিলের করব না শুধু সাবজেক্টের করব? আমি একটা কথা বলে রেখে দিই যে এখানে যদিও সাবজেক্ট এবং স্কিল দুটা নম্বর রয়েছে দু ধরনের, কিন্তু আমরা গ্রেডিং বের করার সময় তার যে পার্সেন্টেজ শতকরা নম্বর কত পেল সেটা বের করব, সেটা শুধু নির্ভর করবে তার সাবজেক্টের বিষয়বস্তুর উপর। অর্থাৎ যে এখানে বাংলা, ইংলিশ, অঙ্ক দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এই তিনটি সাবজেক্টে যে পরীক্ষা দিয়েছে এক্সটার্নাল ইভ্যালুয়েশনের দিনে, ওই পরীক্ষাতেই একটি ছাত্র যত নম্বর পেয়েছে তার উপরেই কিন্তু আমাদের পার্সেন্টেজ বের করতে হবে এবং তার গ্রেড বের করতে হবে। দেখুন, একটি দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক্সটার্নাল ইভ্যালুয়েশন দিন যে পরীক্ষা হয়েছে তিনটি বিষয়ে 30-এর মধ্যে 26 পেয়েছে, তো তার যদি শতকরা বের করি 26 ভাগ এটাকে 30 দিয়ে ভাগ করলাম 8.8666 এরকম বেরিয়েছে। এটাকে 100 দিয়ে পূরণ করলে তার শতকরা বেরিয়ে যাবে 86.666 এভাবে। তো এই দেখুন, তাহলে বোঝা গেল যে আমরা যখন গুণোৎসবের মার্কশিটের যে নম্বর, একটু কনফিউশন থাকে যে আমরা সাবজেক্টের না স্কিল উভয়টা মিলিয়ে করব না শুধু সাবজেক্টের করব, তাহলে বোঝাই গেল যে আমরা শুধুমাত্র সাবজেক্টের যে নম্বর পেয়েছে তার উপরে নির্ভর করে আমরা শতকরা বের করব এবং তার গ্রেডিংটা করব। এটা একটি পঞ্চম শ্রেণীর ছাত্রের রিপোর্ট কার্ড। তো এখানে কিন্তু পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে দেখুন, ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, ইংলিশ, তারপরে গণিত এবং এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে 4টি বিষয়, যার ফলে তার মোট সংখ্যা কিন্তু 58 এবং 58-এর মধ্যে কত পেয়েছে ধরুন এটা 47। এবং তার স্কিলে রয়েছে তার এগুলো, যেমন রিডিং রাইটিং, ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে রিডিং রাইটিং রয়েছে এবং গণিতের ক্ষেত্রে নিউমারিক্সের ক্ষেত্রে এই রয়েছে। তো আমরা যখন মার্কশিট তৈরি করব তখন শুধু সাবজেক্টের এক্সটার্নাল ইভ্যালুয়েশন দিনের যে নম্বর পেয়েছে তার উপর নির্ভর করে আমরা শতকরা বের করব এবং তার গ্রেডিংটা করব কোন গ্রেড পেয়েছে। এটি একটি পঞ্চম শ্রেণীর কিংবা চতুর্থ শ্রেণী কিংবা তৃতীয় শ্রেণীর যে কোনো একটি ছাত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন একটি আমাদের স্কুল স্তরের যে মূল্যায়ন হয় তার নম্বর লিখে রেখেছি এখানে। ভাষাবান মানে বাংলা, প্রথম মূল্যায়নে 43, দ্বিতীয় মূল্যায়নে 43, তারপর তৃতীয় মূল্যায়ন 45 এবং 98। তাহলে আমরা কি করব, এখানে দেখুন ক, খ, গ এই 4টি, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি মূল্যায়নের যোগফল আমরা এখানে লিখব। একইভাবে ভাষা 2 মানে ইংলিশ, তার প্রথম মূল্যায়নে পেয়েছে 35, দ্বিতীয় মূল্যায়নে 24, তৃতীয় মূল্যায়নে 36 এবং চতুর্থ মূল্যায়ন যেহেতু 100 নম্বর হয়ে থাকে আমি আগেই বলেছি, তো সেখানে পেয়েছে 100-র মধ্যে 54। আমাদের কি করতে হবে, এই 4টি সংখ্যা যোগ করে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। একইভাবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে এই 4টি নম্বরের যোগফল বসাবো, পরিবেশ অধ্যয়নের ক্ষেত্রে বসাবো এবং কলা শিক্ষা অঙ্কনের ক্ষেত্রেও এই 4টি পরীক্ষার আমাদের মূল্যায়নের নম্বর, প্রাপ্ত নম্বর আমরা তার যোগফল বসাবো। আমি শুধু একটি বিষয়ের যোগফলটা বের করে দেখাচ্ছি। প্রথম মূল্যায়নে 43, তারপর দেখুন দ্বিতীয় মূল্যায়নে 43, তৃতীয় মূল্যায়ন 45, চতুর্থ মূল্যায়ন 98, কত হলো 229। আপনি এই 4টি বিষয়ের, 4টি বিষয় নয়, একটি বিষয়ে 4টি মূল্যায়নে প্রাপ্ত নম্বরের যোগফল বের করলেন। আমি বের করলাম 229 হয়ে গেছে। এবার পরবর্তী কলামে কি করতে হবে, এই যে যোগফল তার 90% বের করব। 229 বাংলার 4টি পরীক্ষার মোট নম্বর, এবার তার 90%। তো 90% বের করা খুব সহজ, এটাকে 0.9 দিয়ে যদি আমরা পূরণ করে দিই সেটা 90% বেরিয়ে যাবে। কত বেরিয়ে গেছে, 206.1। এখন প্রশ্ন হচ্ছে 206.1 এই দশমিক বাদ দিয়ে কিভাবে লিখব। তো দশমিক বাদ দিয়ে লেখার পদ্ধতি হচ্ছে যে এই যে দশমিকের পরে যদি 1, 2, 3, 4 থাকে তাহলে সেটি বাদ দিয়ে লিখতে হবে, আর দশমিকের পরে যদি 5, 6, 7, 8, 9 অবধি থাকে তাহলে এখানে দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করে লিখতে হবে। যেহেতু দশমিক 1 আমরা সেটা বাদ দিয়ে শুধু লিখব 206। তো বন্ধুগণ, এখানে
বাংলা বিষয়ে যে 4টি মূল্যায়ন হয়েছে সেই 4টি মূল্যায়নের যোগফল বেরিয়েছে 229 এবং 229-এর আমরা 90% বের করলাম, হয়ে গেল 206। এবার বের করব গুণোৎসবের থেকে। দেখুন ল্যাঙ্গুয়েজ 1 মানে বাংলা 16-র মধ্যে 12 পেয়েছে। তো 16-র মধ্যে 12 কত শতাংশ সেটা নয়, আমি আগে বলেছি। তার প্রাপ্ত নম্বর বাংলাতে 12, 12 এর 10% বের করব। 12 এর 10% তাহলে 0.1 দিয়ে করতে পারি, পূরণ করলে 1.2। তো 1.2-র ক্ষেত্রে একইভাবে যেহেতু 0.2 দশমিকের পরে 2, তো আমরা 2 বাদ দিয়ে আমরা শুধু 1 লিখব, অর্থাৎ আমরা ধরে নেব যে গুণোৎসবে সে বাংলাতে 1 পেয়েছে, তো 1 আমরা ওই মার্কশিটে লিখব। তো দেখুন বাংলাতে সে 1 পেয়েছে ধরে নেওয়া হলো, যেহেতু গুণোৎসবের সেখানে 10%, তো 1 লিখে নিলাম। এবার মোট চ এবং ছ 206, এদিকে 1, এই দুটি যোগ করে কত হবে 207, তো আমরা লিখব 207। দেখো 207 হয়ে গেল। একইভাবে ইংলিশের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে, পরিবেশ অধ্যয়ন এবং কলা শিক্ষার ক্ষেত্রে এই ধরনের আমরা ক্যালকুলেশনটি করে নেব। গণিতের ক্ষেত্রে দেখুন কোনো একটি পড়ুয়া পেয়েছে 35, প্রথম মূল্যায়ন, দ্বিতীয় মূল্যায়ন 29, তৃতীয় মূল্যায়ন 29 এবং চতুর্থ মূল্যায়ন 100-র মধ্যে 50, তাহলে তার এই 4টি মূল্যায়নের প্রাপ্ত নম্বর যোগফল 143। তার যদি 90% বের করি সেটা হচ্ছে 128.7 হয়। তো 128.7 যেহেতু, তাই আমরা 0.7 যে 128-এর জায়গাতে আমরা লিখলাম কত 129। ওই পড়ুয়া গুণোৎসবে গণিতের ক্ষেত্রে পেয়েছে 18-এর মধ্যে 14, তাহলে 14 এর 10% হবে 1, তো আমরা 1 লিখলাম, তাহলে 129 যোগ 1 হবে 130। একটি বিষয় দেখুন, কলা শিক্ষা আমাদের বিদ্যালয়গুলিতে নেওয়া হয়। তো কলা শিক্ষা এখানে 4টি পরীক্ষার নম্বর রয়েছে, তার যোগফল 182, তার 90% 164। গুণোৎসবে কিন্তু কোনো কলা শিক্ষার পরীক্ষা নেই, তাই এটি খালি রাখা হলো, তাহলে তার মোট নম্বর কলা শিক্ষাতে 164। এবার দেখুন এভাবে যখন বসিয়ে দিলেন নম্বরগুলো, তারপর আরেকটি কাজ বাকি, সেটি হচ্ছে যে প্রথম মূল্যায়নে যে কয়েকটি বিষয় রয়েছে তার প্রাপ্ত নম্বরের গড় বের করতে হবে। যেমন প্রথম মূল্যায়নে এই যে 43 বাংলায়, ইংলিশে 35, তারপর গণিতে 35, পরিবেশ 42 এবং কলা শিক্ষায় 35 পেয়েছে, তার গড় বের করতে হবে। একইভাবে দ্বিতীয় মূল্যায়ন, তৃতীয় মূল্যায়ন এবং চতুর্থ মূল্যায়ন, এই 4টি মূল্যায়নের আমরা গড় বের করব। তো কিভাবে গড় বের করব? খুব সহজ। এখানে বিষয় 5টি রয়েছে, 1 2 3 4 5, এই 5টি বিষয়ে যে প্রাপ্ত নম্বর হয়েছে সেই নম্বরগুলো যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করব। দেখুন প্রথম মূল্যায়নের গড় বের করছি। বাংলাতে 43 প্লাস 35 প্লাস আবার 35 প্লাস 42, আবার এই যে 42 প্লাস কলা শিক্ষা 35, 3 5, এই 5টি বিষয়ের প্রাপ্ত নম্বর যোগ করলাম 190। এখন যেহেতু এখানে বিষয় 5টি, তার গড় বের করতে হলে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 5, কত বেরিয়ে গেল 38। এই 38 আমরা লিখব এখানে। যখন প্রতিটি বিষয়ের আপনি এভাবে গড় বের করলেন, 5টি বিষয় থাকলে 5টি বিষয়ের প্রাপ্ত নম্বর যোগ করে 5 দিয়ে ভাগ, এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যেহেতু ওদের 4টি বিষয় থাকে, বাংলা, ইংলিশ, গণিত এবং অঙ্কন, পরিবেশ থাকে না, তখন এই 4টি বিষয় প্রাপ্ত নম্বর যোগ করে 4 দিয়ে ভাগ করবেন। তো এখানে 5টি যেহেতু বিষয় রয়েছে, আমরা এই প্রাপ্ত নম্বর যোগফলকে 5 দিয়ে ভাগ করেছি, এটা ভালোভাবে মনে রাখবেন। তো এভাবে যখন গড় বের করব, করার পর এখানে ও নম্বর, এটা দুভাবে করা যায়। এই গড় নম্বর যে আমাদের বেরিয়েছে, যে প্রথম মূল্যায়নে 38, দ্বিতীয় মূল্যায়নে 34, তৃতীয় মূল্যায়নে 36 এবং চতুর্থ মূল্যায়নে 74, এই 4টি পরীক্ষার গড়ের গড় নম্বর তার যোগফল এখানে বসিয়ে দিতে পারেন। এখানে যোগ করলে দেখবেন 182, কিংবা এখানে এই সংখ্যা যেগুলো পেয়েছেন এই কলামে 229, 149, 143, 206, 182, তার গড় বের করা যায়। এই সংখ্যাগুলো যোগ করুন, করে 5 দিয়ে ভাগ করলে 182 বেরিয়ে যাবে। এখন করব 182 এর আমরা 90% বের করব।
182 এর 90% 0.9 দিয়ে ভাগ করলে 0.9 দিয়ে পূরণ করলে কত বেরোলো? 163.8। যেহেতু 163.8, তো আমরা লিখবো এখানে 164। তাহলে এতক্ষণ আমরা এতটুকু পর্যন্ত আমরা আমাদের বিদ্যালয়ে যে মূল্যায়ন হয়েছে সেই মূল্যায়নের মোট নম্বরের 90% লিখে নেওয়া হলো। এখন দেখা যাক গুণোৎসব। দেখুন, গুণোৎসবে যেহেতু 4টি বিষয় রয়েছে, পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর, তো এখানে যে আমরা 10% করে যে নম্বরগুলো পেয়েছি, যেমন এখানে 1 1 1 1, এই সংখ্যাগুলো যোগ করে তাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে খুব সহজ, 1 + 1 + 1 হয়ে গেল 4। তো 4কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তো আমরা পাবো 1। তো 1 হবে এই গুণোৎসবের যে 10% নম্বর তার গড়। এবার আপনি হয়তো ভাবছেন, তো যেহেতু মোট আপনি 164-র সাথে তাহলে 1 যোগ করে 165 বসিয়ে দিই। না, এভাবে কিন্তু বসালে চলবে না, কারণ এখানে সবশেষে কিন্তু আমাদের পরীক্ষার ফলাফলটি কিন্তু আমাদের গ্রেডের মাধ্যমে প্রকাশিত করতে হবে, গ্রেড দিয়ে প্রকাশ করতে হবে। তো এখানে এ হবে না, বি হবে না, এ+ হবে, আমরা কিভাবে করব? তখন 164-এর সাথে 1 যোগ করে 165 বসিয়ে দিলে হবে না, কারণ 165 হলে তার গ্রেড কত সেটা আমরা বলতে পারবো না। তাই এখানে এক কাজ করব, এখানে মোট নম্বর যা যা হয়েছে 207, 135, 130, 186 এবং 164, প্রথমে যোগ করে দেখি এটা কত হয়। ফাইনাল চূড়ান্ত গ্রেড বের করার পদ্ধতি, আমাদের এখানে যে প্রাপ্ত নম্বরগুলো লিখলাম 207, 135, 130, 186 এবং 164, এগুলো যোগ করব। তো আমরা যোগফল পেলাম 822। জানতে হবে, দেখুন বিদ্যালয়ের 4টি মূল্যায়ন হয়েছে এবং বাংলার মোট নম্বর এই 4টি পরীক্ষায় 50, 50, 50 এবং শেষেরটা 100, তাহলে এটা হয়ে গেল 250। একইভাবে ইংলিশের ক্ষেত্রে মোট নম্বর 250, 4টি মূল্যায়ন মিলে। গণিত, পরিবেশ এবং কলা শিক্ষার ক্ষেত্রে 250 করে। তাহলে বিষয় হচ্ছে 5টি। আমরা পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর কথা বলছি, এদের 5টি বিষয় এবং 4টি মূল্যায়ন মিলে প্রতিটি বিষয়ে 250 নম্বর। তাহলে আমাদের বিদ্যালয়ে নেওয়া যে 4টি মূল্যায়ন, এই 4টি মূল্যায়ন মিলিয়ে তার মোট নম্বর কত? একটি বিষয় 250, তার 5টি বিষয় রয়েছে, তো পূরণ করলে 1250। এখন 1250 মোট নম্বর নিলে হবে না, তার 90% বের করতে হবে। তাহলে 1250-এর যদি আমরা 90% বের করি, সেটা বেরিয়ে যায় 1125। তো এই 1125 হবে মোট নম্বরের 90%। এখন পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর গুণোৎসবের, আমি আবার বলছি, পঞ্চম, চতুর্থ, তৃতীয় শ্রেণীর গুণোৎসবের মোট নম্বর 58, এবং গুণোৎসবের আমরা এই মোট নম্বর 58 যদি 10% বের করি তাহলে এটা 5.8 বেরিয়ে যায়। তো 5.8 তার আমরা রাউন্ড ফিগার 6 ধরতে পারি। তাহলে এই যে পরীক্ষা, আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষা এবং গুণোৎসব পরীক্ষা, এই দুটি মিলে আমাদের মোট নম্বর কত হবে? 1125, তার সাথে 6 যদি যোগ করি তাহলে 1131 হয়ে যায়। তাই 1131 এর মধ্যে কত পেয়েছে? সে পেয়েছে 822। আমরা তার শতকরা বের করব। শতকরা প্রাপ্ত নম্বর মোট নম্বর দিয়ে প্রাপ্ত নম্বরকে ভাগ করব এবং তাকে 100 দিয়ে পূরণ। তাহলে আমরা কোনো একটি পড়ুয়া ধরে নেওয়া যাক 822 পেয়েছে, তাকে আমরা মোট নম্বর 1131 তা দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে পূরণ করলাম, বেরিয়ে গেল 72.67, অর্থাৎ সে বি গ্রেড পেয়েছে। এই বি গ্রেডটা আমরা লিখব এখানে, গ্রেড হবে বি। দেখুন এখানে বি গ্রেড আমি লিখে নিলাম। এটা কিন্তু আমরা পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা প্রযোজ্য, এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে একটু ভিন্ন হবে। এবার আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মার্কশিটটি প্রস্তুত কীভাবে করব দেখে নিই খুব তাড়াতাড়ি। দেখুন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পরিবেশ অধ্যয়ন নেই, তাই তাদের বিষয় সংখ্যা কিন্তু 4টি, বাংলা, ইংলিশ, গণিত এবং কলা শিক্ষা। তো আমরা আগের পদ্ধতি অনুসরণ করে বাংলাতে 50-এ 20, দ্বিতীয় মূল্যায়ন 50-এ 26, তৃতীয় মূল্যায়ন 50-এ 30 এবং চতুর্থ মূল্যায়ন 100 নম্বর, তার মধ্যে 78 পেয়েছে। আমরা যোগ করলাম, যোগফল 154 বেরিয়ে গেছে, তার 90% 139 লিখে নিলাম। একইভাবে ভাষাটো মানে ইংলিশ, তার 50-এর মধ্যে 17, 50-এর মধ্যে 20, দ্বিতীয় মূল্যায়ন, তৃতীয় মূল্যায়নে 50-এ 31, চতুর্থ মূল্যায়ন 100-এর মধ্যে 54, যোগফল 120 হয়ে গেল। এই 4টি মূল্যায়নের প্রাপ্ত নম্বর যোগফল, তার 90% 108। এভাবে আমরা প্রতিটি বিষয়ের 90% বের করে নিয়েছি। এখন গড় যখন বের করব, যেহেতু এখানে বিষয় 4টি, তো এই প্রাপ্ত নম্বরগুলো যোগ করে তাকে 4 দিয়ে আমরা ভাগ করব।
দেখুন 20, তারপর পেয়েছে 17 ইংলিশে, তারপর 34, কলা শিক্ষায় পেয়েছে 27, আমরা যোগ করলাম, পেয়ে গেলাম 98। যেহেতু বিষয় 4টি, ভাগ করব 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলাম, কত পেলাম 24.5। যেহেতু 24.5 হয়ে গেল, তাই আমরা এখানে লিখব 25। এবার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর দেখুন গুণোৎসবের ফলাফলের সাবজেক্ট এবং স্কিল আমরা আগেই জেনে নিলাম যে স্কিলের যে নম্বর সেটি যোগ করতে হবে না, আমাদের ক্যালকুলেশনে এটার কোনো মান যোগ করতে হবে না, আমাদের সাবজেক্ট ওয়াইজ যে পেয়েছে তার মোট নম্বর আমরা দেখব। দেখুন বাংলাতে একটি পড়ুয়া পেয়েছে 10-এ 8, তার 10% হবে 0.8, তাহলে আমরা 1 লিখতে পারি। আবার ইংলিশে 10-এ 10, তার যদি 10% বের করি তারপরেও তার নম্বর হবে 1, এবং গণিতের ক্ষেত্রে 10-এ 8, তো প্রাপ্ত নম্বর 8, 8-এর যদি 10% বের করি 0.8, তার মানে এটাকে 1 ধরতে পারি। যেহেতু এখানে কলা শিক্ষার কোনো বিষয় নেই, তো কলা শিক্ষা এখানে খালি রেখে দিয়েছি। এখন দেখুন আমরা কি করব, শেষ যেটি রো এখানে গড় বের করব। তো গড় বের করা সহজ, এখানে 3টি বিষয়, কত পেয়েছে 1 1 করে 3 যোগ করলাম আমরা, 3 হলো। যেহেতু বিষয় 3টি, তো 3 দিয়ে ভাগ করলাম, কলা শিক্ষা যেহেতু নেই সেটি খালি রেখে দিলাম, তাহলে গুণোৎসব থেকে তার রেজাল্ট হয়ে গেল 1। এবার কি করব, আগের মতো এই দুটি যোগ করে এখানে বসিয়ে দেবো, এই কাজটি করে নিই। দেখুন আমরা 139-এর সাথে 1 যোগ করে 140, 108-এর সাথে 1 যোগ করে 109, 165-এর সাথে 1 যোগ করলাম 166, কলা শিক্ষা 149, বিদ্যালয়ের পরীক্ষায় পেয়েছে তার 90% হলো 149। যেহেতু কলা শিক্ষা নেই গুণোৎসবে, তার নম্বর নেই, তো মোট হচ্ছে 149। এখন আমরা যদি এই সংখ্যাগুলোর যোগ করে গড় যদি বসিয়ে দিই তাহলে হবে না, আমাদের সেই আগের পদ্ধতি অনুসরণ করে আমাদের গ্রেড কত সেটা বের করতে হবে। দেখুন আমরা যখন এখানে মোট নম্বর বের করব, তো তার আগে আমরা একটি পড়ুয়ার প্রাপ্ত নম্বর মোট কত সেটা বের করি। তো 140, 109, 166 এবং 149 যোগ করলাম, 564 হয়ে গেল। এখন আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো মোট নম্বর কত, আমাদের বিদ্যালয়ে যে 4টি নম্বর হয়েছে, দেখুন এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কথা বলছি, এখানে আমাদের 4টি মূল্যায়ন হয়, এবং প্রথম মূল্যায়নে 50 সর্বমোট নম্বর, এবং দ্বিতীয় মূল্যায়নে 50, তৃতীয় মূল্যায়নে 50, চতুর্থ মূল্যায়নে 100 নম্বর, তাহলে হয়ে গেল 50 যোগ 50 যোগ 100, 100 যোগ 50 150, এবং 100 হইলে 250। তো 250 হয়ে গেল এক একটি বিষয়ের মোট নম্বর। এখন বিষয় কয়টি, বাংলা, ইংলিশ, গণিত এবং কলা শিক্ষা, তো 4টি বিষয় হয়ে গেল। তাহলে দেখুন মোট নম্বর কত, সর্বমোট নম্বর হচ্ছে, যেমন বাংলাতে 250, ইংলিশে 250, গণিতে 250 করে 4টি বিষয় আছে, তো 4 দিয়ে পূরণ করলাম, এখানে মোট নম্বর কিন্তু এখানে 1000 হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে, এটা আপনারা খেয়াল করবেন। আমরা দেখে নিলাম বিদ্যালয়ে অনুষ্ঠিত 4টি মূল্যায়নের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে মোট নম্বর হবে 1000, এবং 1000 নম্বরের আমরা 90% কত হবে, 900। ঠিক আছে, এখন দেখুন প্রথম ও দ্বিতীয় মূল্যায়নের গুণোৎসবের মোট নম্বর কত, 30। দেখুন গুণোৎসবের মোট নম্বর 30, তো 30-এর মধ্যে কত পেয়েছি, আচ্ছা প্রথমে 30-এর 10% কত হয় সেটা বের করে নিই। তো গুণোৎসবের মোট নম্বর 30, এবং গুণোৎসবে যদি আমরা 10% নিই তাহলে সেটি হবে 3। এবার যে পড়ুয়ার আমরা সর্বমোট নম্বর বের করব, তাহলে আমাদের পরীক্ষায় যে মোট নম্বর পেয়েছে, আমাদের সর্বমোট নম্বর হয়েছে 900, তার সাথে 3 যোগ করলাম, তো হয়ে গেল 903, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 903। এই যে সর্বমোট নম্বর 90%, 900 গুণোৎসবে 30, তার 10%, 3, এই দুটো যোগ করে 903। তো এবার শতকরা হিসেব বের করব, কারণ শতকরা হিসেব প্রাপ্ত নম্বর যদি বের না করি তাহলে আমরা গ্রেড নির্ধারণ করতে পারবো না। তো দেখুন প্রাপ্ত নম্বর 546, সেটা কীভাবে বের করেছি দেখিয়েছি, এই সংখ্যাগুলো যোগ করে 564, 564, তো এই প্রাপ্ত নম্বরকে সর্বমোট নম্বর 903 দিয়ে যদি ভাগ করি এবং তাকে 100 দিয়ে পূরণ করলে তার শতকরা নম্বর হচ্ছে বেরিয়ে যায় 62.45। তাহলে যদি এটা বেরোয় তাহলে গ্রেড হবে বি। তাহলে আমরা এখানে লিখব ওই পড়ুয়ার গ্রেড হবে বি। এভাবে একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গুণোৎসব এবং আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত 4টি মূল্যায়নের ফলাফল মিলিয়ে একত্রীকরণ করে একত্রিতভাবে আমাদের এবছরের সামগ্রিক ফলাফল ঘোষণা করতে হবে। একটি বিষয় আমি এখানে বাদ দিয়েছি, সেটা হচ্ছে যে প্রতিটি বিষয়ের আমি গ্রেড উল্লেখ করিনি। গ্রেডটা তো আপনারা জানেন কিভাবে বসাতে হয়। যদি 50 নম্বর হয়ে থাকে
তাহলে 0 থেকে 20 যদি কেউ পায় তাহলে 20-এর মধ্যে, তাহলে সেটা ডি হবে। এবং 21 থেকে 30 যদি কেউ পেয়ে থাকে তাহলে সেটা হবে সি। 31 থেকে 40 এই তাহলে সেটা হবে বি। এবং 41 থেকে 45 সেটা হবে এ। এবং 46 থেকে 50 সেটা হবে এ প্লাস। এই গ্র্যাজুয়েশন আপনাদের জানা আছে, আমি লিখিনি, তো এই ত্রুটি আপনারা ক্ষমা করবেন। তো আপনারা দেখলেন এতক্ষণ একটি জটিল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিভাবে ফলাফল বের করতে পারি তা দেখলাম, বোঝার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।